আসসালামু আলাইকুম। আজকের এই চিকেন কোরমাটা একটু নবাবী স্টাইলে তৈরি করেছি। আর মজার ব্যাপার হলো এর মধ্যে ব্যবহার করিনি পেঁয়াজ। ভিন্ন রকমভাবে তৈরি করা এই চিকেন কোরমাটা দিয়ে আপনারা খুব সহজেই পোলাও তো পরিবেশন করতে পারবেন, সাথে নান রুটি খেতেও খারাপ লাগবে না। রান্নার জন্য শুরুতেই একটা কড়াইয়ের মধ্যে আমি প্রায় হাফ লিটারের মতো পানি নিয়ে নেব। এরপর এর মধ্যে অ্যাড করব ১ কেজি মুরগির মাংস, যেগুলো একটু বড় বড় করে টুকরা করা। ১ চা চামচ আদা বাটা এবং ১ চা চামচ রসুন বাটা দিয়ে দিব। গোটা গরম মসলার মধ্যে দারচিনি এবং এলাচ, সেই সাথে ১ চা চামচের মতো আস্ত কালো গোলমরিচ এবং ঝালের জন্য ফালি করে কাঁচা মরিচ অ্যাড করব। প্রায় ১৫০ ml এর মতো তেল অ্যাড করে এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে। এরপর সবকিছু একটু মিশিয়ে দিয়ে ঢেকে চুলাটাকে অন করে দেব এবং আঁচটা করে দেব একদম হাই। মাংসে যখন পুরোপুরি বলক চলে আসবে তখন ঢাকনাটা খুলে দিব। চুলার আঁচ কিন্তু কমানো যাবে না। আর ফোমের মতো যে জিনিসটা উপরে ভেসে উঠবে চেষ্টা করব ওইগুলো একটু তুলে ফেলার জন্য। এরপর ঢাকনা ছাড়াই রান্না করতে হবে যেন পানিটা একদম টেনে যায়, সেই সাথে মাংস ৯০ ভাগের মতো সেদ্ধ হয়ে আসে। পানি টেনে গিয়ে মাংস যখন সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করব হাফ চা চামচ জিরার গুঁড়া এবং ১ চা চামচ ধনিয়ার গুঁড়া। খুব ভালোভাবে মিশিয়ে আরও ২ থেকে ৩ মিনিট রান্না করে নিতে হবে। এরপর এর মধ্যে আমি প্রায় ৩ টেবিল চামচ গুঁড়ো দুধ ১ কাপ পানির মধ্যে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিব একটু ঝোলের জন্য। এরপর একটু অপেক্ষা করতে হবে খুব ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত। আর বলক চলে আসলে এর মধ্যে অ্যাড করব প্রায় ৪ টেবিল চামচের মতো ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিম আমি টক দইয়ের দোকান থেকে কিনে এনেছি হাফ কেজি ৩০০ টাকা দিয়ে। আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকলে আপনারা কৌটার মধ্যে পাওয়া যায় এমন ক্রিম ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। সামান্য একটু মিষ্টি করার জন্য প্রায় হাফ চা চামচের মতো চিনি অ্যাড করব। ব্যাস, এরপর এটাকে মিশিয়ে আরও ২ থেকে ৩ মিনিট রান্না করলেই কিন্তু আজকের চিকেন কোরমা রেডি খাওয়ার জন্য। একটা ভিন্ন রকমের স্বাদ এবং ফ্লেভার পাবেন আজকের এই রান্না করার কোরমাতে। তাহলে দেরি না করে আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন এবং আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।